নেমে যাওয়াটা কিভাবে দেখছেন? অত্যন্ত দুঃখজনক। আমরা যারা ফুটবলের সঙ্গে জড়িত, আজকে সবারই এটা লজ্জার দিন। এটা কোনো একজন দুজন তিনজনের ওপরে যদি আমরা দোষারোপ করি সেটা ঠিক নয়। এর ভাগিদার আমরা সবাই, এবং এই লজ্জা আমাদের সবাইকে বহন করতে হবে। আমার মনে হয় এবার সবার একত্রিত হওয়ার সময় এসে গেছে। অনেক দলাদলি লড়াই, কে মালিক কে কর্মচারী, একটা ফুটবলে নতুন ভাষা এসছে ওনার। ফুটবল হচ্ছে জনগণের খেলা, সেখানে ওনার থাকে না, কোনো কেউ থাকে না। এবং তো সেই জন্যে আমার মনে হয় সবাই মিলে বসে, ফুটবলের টাকা লাগবে, তার জন্য স্পন্সরার লাগবে, ইনভেস্টার লাগবে, কিন্তু তাদেরকেও বুঝতে হবে যে টাকা যদি আমি লাগাই, সেই টাকাটা লাগাচ্ছি কাদের জন্যে? খেলাটার জন্যে। খেলাটা কারা দেখবে? না সাধারণ মানুষ দেখবে। সেই সাধারণ মানুষ যদি কষ্ট পায় কোনো সিদ্ধান্তে, সেটা কিন্তু মানুষকে ভাববার সময় এসে গেছে যে এইটা এইভাবে কতদিন চলবে। ভারতবর্ষের ফুটবলের দুর্দিনের চরম সীমায় ভারতবর্ষের ফুটবল পৌঁছে গেছে। আমার মনে হয় এবার দলাদলি সব বন্ধ করে সবাই একত্রিত হয়ে ভারতবর্ষের ফুটবলকে বাঁচানোর সময় এসে গেছে। আরও একটা বিষয় যেটা সব থেকে চিন্তার বিষয়, যে এখনও কিন্তু রূপরেখা আমরা ঠিক পেলাম না যে আইএসএলটা হবে কি হবে না, তার জন্য কিন্তু না, আমি তো আপনাকে এক কথায় বললাম যে ভারতবর্ষের ফুটবলের দুর্দিনের শেষ সীমায় পৌঁছে গেছে সর্বদিক দিয়ে। ওই এএফসিতে টায়ার 3 বা আইএসএল আজকে ধরুন 11টা ম্যাচ 12টা ম্যাচের লিগ হলো, যাতে পরের বছর ইনভেস্টাররা মানে একটা প্রপার লিগ হয়, সেটার এখনও আমরা কিছু জানতে পারছি না। তবে আমি আবার শুধু এআইএফএফকে দোষ দেব, আর কারুর দোষ নেই, আমাদের দোষ নেই, এটাও আমি মানতে রাজি নই। আমাদের খুব সুবিধা হয় জানেন তো, আমরা অন্যকে দোষী করে দিই যে ও দোষী, আমার কোনো দোষ নেই। আমি তাতে বিশ্বাসী নই, এখানে সবার দোষ আছে। আর একটা শেষ প্রশ্ন, মোহনবাগানের আমি ব্যর্থ ঠিক বলবো না, কোনো হাজারো একই পয়েন্টে শেষ করেছে, কিন্তু স্যার আপনি সেদিনে কিন্তু বলেছিলেন সার্জিও লোবেরার কিছু ট্যাকটিক্স নিয়ে আপনি বলে প্রসঙ্গটা তুলবেন। বেশ কিছু প্লেয়ার তারা শোনা যাচ্ছে যে তাকে ছেড়ে দেবে, আপনার কি মনে হয় যে পুরো দলের এটাকেই বুঝিয়ে ফেলা উচিত নতুন মৌসুমের জন্য? দলের আমি যা বলবার সেদিন বলেছি, যে আমার যা বলবার আমি বোর্ডে বলবো। তবে অনেকের পারফরমেন্সে, মেনলি বিদেশি কিছু প্লেয়ারের পারফরমেন্সে আমি খুশি নই। তো সেটা আমাদের যা নাম আমি এখানে বলবো না, সেগুলো আমি নিশ্চয়ই বোর্ডে জানাবো। না, অন্য ক্লাবের কি হয়েছে সেটা নিয়ে আমাদের ক্লাব অগ্রসর হবে না। আমাদের ক্লাবের জাতীয় ক্যাম্পে জয়েন করেছে, আনোয়ার ছাড়া সবাই জয়েন করেছে। তার কারণ আনোয়ারের একটা ইনজুরি আছে, সবাই জানে। আনোয়ার ব্যাপারটা আগের থেকেই তাদের কাছে ব্যক্ত করা হয়েছিল। বাকি দেখা যাবে ইনজুরি কি হলে কি হবে, ইনজুরি তো পার্ট অফ দ্য গেম। 100% দেশের ফুটবল না এগোলে ক্লাব ফুটবল অস্তিত্ব থাকবে না। দেশের ফুটবলকে অগ্রগতি দিতেই হবে, এটা আমাদের পরম্পরা, আমরা সেই রাস্তাতেই হাঁটব।